নমস্কার বন্ধুরা, আজকে ভাবছি ফুলকপি দিয়ে একটু পরোটা করব। ফুলকপির পরোটা তো একটু লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর এখানে ম্যাঙ্গোর চিকেন সেদ্ধ হচ্ছে সবজি দিয়ে। কুমড়োটা দেওয়া হয়নি, কুমড়োটা দেবো এখন। এই ম্যাঙ্গো একা একাই খেলছে, যখন কাউকে পায় না তখন মুখে বল নিয়ে ঘোরাঘুরি করে। এত ভালো, এখন অনেক বুদ্ধি হয়ে গেছে, দুষ্টু একটু কম করে। হ্যাঁ, ও দাদাই নাই তো, দাদাই না থাকলে আর আমাকে জ্বালায়। আমি যখন রান্না করি তখন ভারী মুশকিল হয়। বাবা বসছে উঠছে। খেলো, হ্যাঁ বাবু আমি রান্না করি। ভয় থেকে এসে আবার খাটে। কেউ খেলছে না বাবু, তুমি একা খেলো, তুমি তো গুড বয়, তুমি তো খেলতে পারো। হ্যাঁ, কথা শোনো তো তুমি। হ্যাঁ, এই তো অন্য জিনিস নিয়ে দুষ্টু করবে না। এখন কত শান্ত, এক এক সময় এত দুষ্টু করে না, আর পারা যায় না তখন। ভালো ছেলে, এখন খেলছে, এখন ভালো। একটু কুমড়ো দিয়ে দেবো, কুমড়োটা কাটা ছিল না। আর খোসাটা আগে ছাড়াতাম, দেখি খোসাটা ছাড়িয়ে রাখলে না এসে খেয়ে নেয়, ওই জন্য আর খোসাটা না ছাড়িয়ে এখন দিয়ে দিলাম। এবার পালং শাকটাকেও দিই, সব কিছুই দিয়ে দিই একসাথে। আর খোসা ছাড়িয়ে দিই কি কোনো লাভ নাই। আর চিকেনটা ও প্রায়ই খায়, ওই জন্যে বেশি চিকেন দিই না, 2-3 পিস মতো দিই এই সাইজের। এই সাইজের চিকেন। আর হচ্ছে কপির এগুলো দিয়ে দিয়েছি ফুলের মতো, আমরাও ওগুলো চচ্চড়িতে দিই, তোকে দিয়েছি। খেতে এগুলো সবজি খেতে খুব ভালোবাসে। পালং তো খাই, পালং দিয়ে দিই। পালং নিরামিষের দিন পালং পনির টনির দিয়ে ওইভাবে সেদ্ধ করি। এটা ম্যাঙ্গো দিয়ে খাবার। যে খোসা ছাড়িয়ে রেখে দিলে যে কুটনোগুলো এসে মুখে করে নিয়ে পালিয়ে যায়, আর মুখ থেকে বার করা যাবে না, এত দুষ্টুমি করে। এটা বসিয়ে দিই সেদ্ধটা, আবার কটা পরোটা করবো। সেদ্ধটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি। মেখে নেবো, ময়াম দেওয়ার পরে ওটা মেখে নেবো একসাথে, তো ভালো হবে। এই আমার, তারপরে পরোটা হওয়ার পরে দেখাবো কেমন হয়েছে। কত শান্ত, খেলছে সেই তখন থেকে খেলছে, কিন্তু 2 মিনিট হয়ে গেল সমানে খেলছে, একাই বল রাখছে, খেলছে। অন্য সময় আমাকে নিয়ে দেখাবে, এই আমাকে দেখাতে এসে না, তুমি দেবে না তো, দিলে তো আমি খেলবো, তুমি তো দাও না আমাকে, এরকম করে দেখিয়ে রেখে দাও, দেখে আমি ফেলি, দাও 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 দাও, ফেলি মানে বলটা একদম নষ্ট হয়ে গেছে, বল ছেলে কিনে দিতে হবে আবার। দুষ্টু ছেলে আবার, শোনা আমার বাবু, আমার বাবু শোনা। হ্যাঁ খেলো, ও জানে এখন দিদু ব্যস্ত আছে, জানে, সেই জন্য ও খেলছে একাই। একটু দেখালো, দেখে আবার খেলতে শুরু করে দিল। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তবে এখন ধনেপাতার সময় বলে একটু ধনেপাতা দেবো। আর একটু আদা দিয়েছি রেড করে, ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি এই জলটা দেবো, এমনি জল লাগে না, এই কপি দিয়ে মাখা হয়ে যাবে। লাগলে আমি এই জলটা, সেদ্ধ যে জলটা আছে, এটা আমার কফি, এটা মনে করে এটা দেবো না, এটা আমার খাওয়ার জন্যে, রান্না করতে করতে মাঝে মাঝে খাই কফি, এটা আমার নেশা বলতে পারেন। তো আমি এবার মেখে নেব তো দিয়ে। লঙ্কা সেদ্ধ দিয়েছি, আর লঙ্কা দেবো না, আমরা তো খুব ঝাল খেতে পারি। তো এটা দিয়ে মেখে নেব। আমি এটাকে একটু নাড়ানোর জন্য রেখেছি, কিন্তু হবে না, হাত দিয়ে মাখতে হবে। এটা তেল দিয়ে ময়াম দেওয়ার জন্য আমি এটা বার করেছিলাম, এখন হাত দিয়ে মেখে নেব। এই যে আমার মাখা কমপ্লিট। এবার ঢেকে রাখার দরকার হয় না, এটা যদি গরম গরমও মাখা যায় তো সঙ্গে সঙ্গেই করা যায়। তো আমি এই আটা দিয়ে করব, বেলবো, কারণ তেল দিয়ে বেললে নরম হয়ে যাবে, অসুবিধা হয় আমার, এই জন্য আমি আটা দিয়ে। আর এই জল লাগেনি, এই যে জল লাগেনি, একটু জল দিলাম তো তাতে এত নরম, মানে খারাপই হলো, সেটা নরম হয়ে গেল। একটু জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো টুড়ো দিইনি, খালি একটু জিরে গুঁড়ো দিয়েছি। গোটা জিরেও দেওয়া যায়, গোটা জিরে দিলেও ভালো লাগে, মুখে পড়ে, ওটা ভাজা হয়ে যায় তো ভালো লাগে, আপনারা দিতে পারেন ওইভাবে। আমি এবার বেলে নেব একটা একটা করে। এটা আমি সাদা তেল দিয়েই করছি, আগে ঘি দিয়ে করতাম, তখন বাড়িতে ঘি বানাতাম দুধের শর্ট তুলে। এখন তো আর ওই দুধ কিনি না, এখন প্যাকেটের দুধ, কারণ তো হয় না তাই করে, তো কোনো ঘি থাকে না। প্রচণ্ড নরম হয়েছে, একটা হয়েছে আমি দেখাচ্ছি। আর এই তাওয়াটা এরকম অবস্থা কেন, আমার বাড়িতে আগে যে মেয়েটা থাকতো, ও বাইরে যে ওকে ধুতে দিই না, এখানেই মানে আমি ধুয়ে নিতাম, তো ওকে দিয়েছি। আর ওটাকে ভালো করে ঘষে মেজে আমাকে বলছে, বৌদি তোমার তাওয়া এত কালো হয়েছিল, অর্ধেকটা মেজে দিলাম, আর কালকে অর্ধেকটা মেজে দেবো। আমি বলি, এটা করেছো কি তুমি? এটা কিন্তু গল্প না, একটু সত্যি, হয়তো অনেকের সাথেই হয়।
এখন যে থাকে সে জানে, তাও আমি মেজে নিই এখানে দেখি, ওদের ওই জোরে হয়তো ঘষা দিলে দাগ উঠে যাবে। এটা আমার ধোসা করার তাওয়া, এত সুন্দর আমার মানে ধোসা হতো, যেহেতু বড়। তারপর আমি বকেছিলাম, যে পরে দুদিন কাজে আসেনি বকার জন্য। আমার দরকার নেই, আর বকারও দরকার নেই, যেমন হলো আমি মাজতে দিই না, এখানেই মাজি। সে এখন থাকে না, থাকলে আমি দেখাতাম, এখন যে থাকে সে আবার বলবে না আমাকে দেখাবাটা খুব লজ্জা, ওই জন্য দেখাতে পারি না। হয়ে গেছে এটা, ওই জন্য আমি এখন অ্যালুমিনিয়ামের কড়াই রান্না করি। ওই ননস্টিক করলে আমাকে শীতের মধ্যে নিজেকে মেজে নিতে হয়, ওই জন্য আর ওটাও করি না। তো হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেল। এত নরম হয়েছে, এটা ভাঁজ করেছি, এই যে ভাঁজের থেকে ভেঙে গেছে, যেটা ভাঁজ করলাম ভাঁজ থেকে পুরো ভেঙে গেছে। আপনারাও করে দেখবেন, এটা কিন্তু দারুণ হয়, আমার মেয়েরা খুব পছন্দ করে। এটা কিন্তু ময়দার না, আটার, আর আটা দিয়েই বেলেছি। এটা আলুর তরকারি, আচার দিয়ে, সস দিয়ে, আপনারা যে যেভাবে মানে ভালোবাসেন সেভাবে খেতে পারেন। আমি আজকে ওই চানা মশলা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আমার হাতের করা আচার আছে, লঙ্কার আচার, ওটা নিয়ে নেব। আমার টিফিন কমপ্লিট। আর এই নরম তুলতুলে হয়েছে, এই যে ভাঁজ করতে গিয়ে ভেঙে গেছে, আপনারাও করে দেখবেন, দারুণ লাগে খেতে, এক কথায় অপূর্ব। আর আমার মেয়েরা খুব পছন্দ করে। আগে তো সে রেস্টুরেন্ট হোটেল সেরকম ছিল না, কারণ আমাকে বানিয়ে দিতে হতো। তো এক এক দিনে এক একটা টিফিন, শীতের দিনে তো বায়না ওদের মানে থাকতোই। আপনারাও করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে করেন। এর আচারটাও আমার হাতে বানানো, আমি বাড়িতেই বানিয়েছি এটা। এই যে বোতল, স্টিকার নাই কোনো, আমার নিজে হাতে বানানো। ওই লঙ্কা কিনে নিয়ে এসে আমি বাড়িতেই বানিয়েছি। সব রকম আচারই বানাই, এবার হয়তো গতবার অত কিছু বানাইনি, লঙ্কা আর একটু মানে সেই আম গাজর টাজর দিয়ে ওই আচারটা বানিয়েছি। ওটা এই যে পরোটা দিয়ে খেতে লাগে। তো এখানেই রাখছি, আবার পরে দেখা হবে। ভালো থাকবেন, নতুন বছর ভালো হোক, শুভ হোক। আজকে আমি বছরের শেষ, তো ভালো টিফিন দিয়েই আজকে শেষ করলাম, কারণ নতুন বছরও ভালো টিফিন দিয়েই শুরু হবে। সব কিছু ভালো দিয়েই শুরু হবে। আর খুব ভালো থাকবেন, আমাদেরও আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, আমার ম্যাঙ্গোকে ভালোবাসা দেবেন। এখানেই রাখছি, বাকিগুলো ভেজে নিই আমি।